হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসছি গাজলে। গাজলে আমার মেশিনটা রেখে আমার যাওয়া কথা আছে বুলবুল চণ্ডীতে, সেখানে আমার কাজ হবে। তো গাজলে আমি গাড়িটা রাখলাম, রেখে একটু গাজল প্ল্যান্টটার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার চলে আসলাম আমরা বামনগোলার রোড হয়ে একদম পাকুয়া যাব। তো এই ব্রিজগুলো আমাদের তৈরি করা, এরকম পরপর 5টা ব্রিজ আমরা তৈরি করেছি। তোমরা দেখতে পাবা, আমি তোমাদেরকে দেখাবো এক একটা করে ব্রিজ। এটা হচ্ছে সিঁদুরমুচি ব্রিজ, এরপরে আরও 4টা ব্রিজ আছে, সম্পূর্ণ আমাদেরই করা। এই রাস্তাটাও আমরা তৈরি করেছি। এই রাস্তাটা আমরা 2019 সালে তৈরি করেছিলাম। তো দেখো বন্ধুরা, রাস্তাটা 2019 সালে আমরা করেছিলাম, এখন অবধি রাস্তাটা কোয়ালিটি কেমন আছে। খুব সুন্দর হয়েছে রাস্তাটা, এখন অবধি একটুকু কোথাও ডিসপিউট হয়নি। এই দেখো আমরা দ্বিতীয় ব্রিজে চলে আসলাম। এই ব্রিজগুলো একদম শুরু থেকে শেষ অবধি আমাদের সম্পূর্ণটা করা। এইভাবে আমাদের পরপর 5টা ব্রিজ পেয়েছিলাম আমরা, 5টা ব্রিজে আমাদের কোম্পানি তৈরি করেছে। তো এই দেখো 2 নম্বর ব্রিজটা আমরা পার হচ্ছি। ব্রিজগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। বামনগোলা থেকে পাকুয়া যাওয়ার যে রাস্তাটা খুবই সংকীর্ণ ছিল, রাস্তার ব্রিজগুলো ছোট ছোট ছিল, একদম গাড়ি ঘোড়া যাওয়ার খুবই অসুবিধা হতো। তাই এই তাই এই ব্রিজগুলো পিডাব্লিউর পক্ষ থেকে করা হলো। ব্রিজগুলো খুব মজবুতভাবে করা হয়েছে, একদম পাইল ব্রিজ, এগুলো সব পাইলিং করে করা হয়েছে। এইভাবে আমরা পরপর সব ব্রিজগুলো পার হচ্ছি। দেখো আমি যাচ্ছি বুলবুল চণ্ডীতে। তো দেখো বন্ধুরা ব্রিজগুলো, ব্রিজের দুই সাইডের ভিউগুলো ব্যাপক দেখতে। এখন তো বর্ষার সিজন, বুঝতে পারছো, গাছপালা সব একদম সবুজ হয়ে আছে একদম। তো এটা আমাদের ফাইনালি 5 নম্বর ব্রিজটা আমরা পার হচ্ছি। তো এই ব্রিজটার পরেই হাতের ডান দিকে একটা সুন্দর চায়ের দোকান আছে। তোমরা যদি কোনো দিন যদি গাজল থেকে তোমরা পাকুয়ার দিকে যাও, তো তোমরা এই 5 নম্বর ব্রিজটা পার হওয়ার পরে হাতের ডান দিকে দেখতে পাবা সুন্দর একটা চায়ের দোকান, তোমরা চাইলে খেতে পারো। তো ড্রাইভারও বললো আমাকেও একটু দেখাও। তো আমি ওর একটু হালকা করে ওর একটু ভিউটা নিলাম। তো এবার ফাইনালি আমরা চলে যাব পাকুয়া হাটে। এই দেখো এই পাকুয়াতে আমরা চলে আসছি। এই পাকুয়া থেকে বুলবুল চন্ডী অব্দি রাস্তাটা আমরা, টোটাল রাস্তাটা আমরা করলাম। এই যে এখান থেকে আমাদের শুরু হয়েছে, এখান থেকে পাকুয়া বাজারটা পুরোটাই ঢালাই করা আছে। এই ঢালাইটা আমরাই করেছি। অনেক অনেক চওড়া করে করা হয়েছে এটা। কোথাও 13 মিটার আছে, কোথাও 10 মিটার আছে। 10 মিটারের নিচে কোথাও নেই। বেশিরভাগ জায়গায় তুমি 13 মিটার, 12 মিটার, 15 মিটার অবধি এটা আছে। এটা আমরা পার হলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে এখানে, ট্রাফিক মোড়ের এখানে। এই দেখো একদম প্রপার পাকুয়া বাজার এটা, কত সুন্দর লাগছে। পাকুয়াতে কিন্তু অনেক বড় হাট লাগে, তোমরা হয়তো জানো। পাকুয়াতে বিখ্যাত পান, এখানে পান পাওয়া যায় খুবই, পানের জন্য এখানে বিখ্যাত হাটে। তো এই দেখো সামনে স্টাইল বাজার আছে, তোমরা চাইলে এখানে কেনাকাটা করতে পারো। যারা পাকুয়াতে আসবা অবশ্যই স্টাইল বাজারে কেনাকাটা করবা, খুব ভালো ভালো পাওয়া যায় এখানে। আমিও কাপড় কিনেছি। এই আমরা নেতাজি মোড় পার হচ্ছি। এখান থেকে আমাদের পিচের রাস্তা, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অবশ্য ঢালাই করা আছে, কিন্তু বেশিরভাগটাই পিচের রাস্তা আমাদের। তোমরা বলবে আমাদের পিচের রাস্তাটা কেমন হয়েছে। এটা 2023 থেকে 2024-এর মধ্যে এই রাস্তাটা আমরা কমপ্লিট করেছি। তো এটা আমরা পার হলাম 9 মাইল। এই 9 মাইলের পরে আমাদের ক্যাম্প আছে। এই ক্যাম্পে আমরা একটু ঢুকবো, কারণ গাড়িতে কিছু মাল আছে যা নামাতে হবে। তো দেখো এই যে 9 মাইল ক্যাম্পে আমরা ঢুকছি। এগুলো আমার থাকার রুম আছে, অফিস রুম আছে। এখনও স্বাভাবিক গাড়ি ঘোড়া কম থাকে এখানে, কারণ কাজ অন্য জায়গায় চলছে, তাই এখানে অতটা গাড়ি নেই। আমরা এখন বের হলাম 9 মাইল ক্যাম্প থেকে। তো হাতের বাঁ দিকে যে মাঠটা দেখতে পাচ্ছ, অনেক বিশাল বড় মাঠ, এখানে খেলাধুলা হয় অনেক। তো আমরাও এখানে আসতাম মর্নিং ওয়াক করার জন্য সকালবেলা। এই এখানে একটা ঢালাই করা আছে, আমাদের ক্যাম্প পার হয় পাশেই। তো ফাইনালি আমরা চলে আসলাম হবিবপুরে। এটা হাতের বাম দিকে হবিবপুর হাই স্কুল, ডান দিকে চলে গেলো থানা। তো হবিবপুরে দেখো দুই সাইডে ড্রেন করা হয়েছে, রাস্তা ঢালাই একদম নকশাই পাল্টে দিয়েছে। এখানকার যে অবস্থা ছিল যখন আমরা এখানে আসি, রাস্তা খুবই সংকীর্ণ ছিল। তো এটা হচ্ছে রাইস মিল, এখানেও বিশাল বড় হাট লাগে। তো এখান থেকে বুলবুলচন্ডী 5 থেকে 6 কিলোমিটার হবে। তো আমি আর ব্লগটা বেশি লম্বা করব না, কারণ সামনে আমাদের একটা মিনি ক্যাম্প আছে, সেখানে আমি ঢুকবো। ঢুকে আমার জিনিসপত্র সব নামাবো। তাই চলে আসছি আমাদের মিনি ক্যাম্পে। তো কেমন লাগলো বন্ধু আমাদের এই রাস্তাটা, কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবা। আর আমার এই সমস্ত ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, ফলো, শেয়ার করবা। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।